হযবরল অবস্থার মধ্যেই শুরু হয়েছে বিআরটি প্রকল্পে বাস চলাচল। স্টেশন ও বিশেষায়িত বাস কবে হবে জানা নেই কারোরই। তার উপর বিআরটি নির্ধারিত লেনে উঠে যাচ্ছে অন্য সব পরিবহন। ফলে নিরবচ্ছিন্ন চলাচলের স্বপ্ন অধরাই থাকছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্পের নকশায়ও ত্রুটি রয়েছে। এভাবে বাস চলাচল শুরু করায় ঢাকা গাজীপুর করিডোরে অভিঘাতমূলক প্রতিক্রিয়া তৈরি হতে বাধ্য। বিআরটি প্রকল্প নিয়ে নাসির উদ্দিনের 2 পর্বের ধারাবাহিকের প্রথম কিস্তি আজ। দ্রুত এবং নিরাপদ পরিবহনের জন্য 2012 সালে অনুমোদন পায় বিআরটি প্রকল্প। বাস র্যাপিড ট্রানজিট সিস্টেমে সাধারণত একটি ডেডিকেটেড লেন থাকে। নিজের স্টেশন ছাড়া বাসটি কোথাও দাঁড়াবে না কিংবা অন্য পরিবহনের কারণে বাধাগ্রস্ত হবে না। স্টেশনে ঢোকার পূর্বেই যাত্রীদের টিকিট কাটতে হয় আর ভাড়া আদায় হবে অনলাইন ভিত্তিক। প্রকল্পটির বাস্তবায়ন নিয়ে শুরু থেকেই আলোচনা সমালোচনা। 3 দফা সংশোধনের পর প্রকল্পের ব্যয় দাঁড়ায় 4,500 কোটিতে। উদ্বোধনের সময় পিছিয়েছে 4 বার। সব শেষ গেল 15 ডিসেম্বর থেকে বিআরটিসির 12টি বাস দিয়ে গুলিস্তান থেকে গাজীপুরের শিববাড়ি পর্যন্ত শুরু হয় বিআরটি চলাচল। কিন্তু নির্ধারিত লেন থাকলেও নিরবচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই, কারণ অটোরিকশা পর্যন্ত উঠে যাচ্ছে বিআরটি লেনে। সঠিকভাবে তো এখনো পরিচালনা করা হয়নি এবং এটা নিয়ন্ত্রণ করা হয়নি। এটা আসলে প্রাইভেট কার ঢোকার জন্য না। আরেকদিন এসে সেদিনও জাম পাইছি, আজকে এসে আজকেও ভয়াবহ জাম। অটোমেশন তো দূরের কথা, 4টি স্টেশনে টিকিট দেয়া হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। যাত্রীদের ওঠানামায় উপযুক্ত অবকাঠামো তৈরি হয়নি। বিশেষায়িত বাস কবে আসবে তাও অনিশ্চিত। এখন বিআরটি বাস কেন হয়নি, তো এই জন্য বিআরটি চালাচ্ছেন। এর প্রক্রিয়া কি শুরু হবে? শুরু হয়েছে, মোটামুটি লাস্ট পর্যায়ে দিনক্ষণ তো বলতে পারবো না, মোটামুটি প্রসেসে আছে। বিআরটি বাস পেতে হলে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত। নির্ধারিত লেনেও আছে যানজটের ভোগান্তি। প্রচার প্রচারণার অভাব স্পষ্ট। ফলে একটি বাসে যাত্রী সংখ্যা হাতে গোনা 10 থেকে 12 জন। প্রাইভেট কার বা অন্যান্য বাস যাত্রার প্রবলেমটা ক্রিয়েট করছে। এমনকি কনফ্রন্টেশনাল দেখা যাচ্ছে, অপোজিট ডিরেকশন থেকে আসছে এবং তারা ডবল লাইনে আসছে। আমি আজমপুর থেকে ঢুকতে পারলাম না, এই যে রাস্তা ব্রেকেট দিয়ে রাখছে, এখন বাইরে দিয়ে আমাকে যাইতে হচ্ছে। কথা ছিল ফ্লাইওভার এবং গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে মিক্সড ট্রাফিক লেনের ইউটার্ন এবং ডান বামে যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। কিন্তু বিআরটি লেন আলাদা করার জন্য লোহার রেলিং ব্যবহার করা হলেও বেশিরভাগই শেষ হয়নি। করিডোরের একটি উড়াল সড়কের কাজ এখনো বাকি। অভিঘাতমূলক এক ধরনের প্রতিক্রিয়া তৈরি করার মতো প্রকল্প। ফলে প্রকল্পটি শুরু থেকে ত্রুটিযুক্ত, এর ডিজাইনও ব্যাপকভাবে ত্রুটিযুক্ত, সাংঘাতিক হযবরল, খুবই নিম্নমানের নির্মাণ কৌশল অবলম্বন করা হয়েছে। ছোট গাড়ি বা অন্যান্য গাড়ি যেগুলো চলে সেগুলোর জন্য চলাচলের যে এখন তারা সবাই কিন্তু ওই ওভারব্রিজের উপরে উঠে যাচ্ছে। এগুলা চলাচলের জন্য তাদেরকে ওই ফিডার রুটগুলোকে আরও অ্যাক্টিভেট করতে হবে। ত্রুটিযুক্ত নকশার কারণে ভবিষ্যতেও বিআরটির লেন ডেডিকেটেড করা নিয়ে শঙ্কা জানিয়েছেন নগরবিদরা। শুধুমাত্র বাস চলাচল করবে, অন্য গাড়ি চলাচল করবে না, সেই রকম মনস্তাত্ত্বিক অবস্থা তৈরি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। বিআরটি প্রকল্পের শুরুতে বলা হয়েছিল এটি বাস্তবায়িত হলে 100টি আর্টিকুলেটেড বাস দিয়ে প্রতি ঘন্টায় 25,000 যাত্রী পরিবহন করা যাবে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজট অনেকটাই কমবে। তবে বাস্তব চিত্র তো চোখের সামনেই। এখনও প্রতিদিনই যানজটে নাকাল হচ্ছেন গাজীপুরবাসী। সংশ্লিষ্টরা বলছেন, এখনও পর্যন্ত বিআরটি প্রকল্প পুরোপুরি চালু হয়নি। তবে এর থেকে সুফল পেতে হলে অবশ্যই বাস্তবমুখী পদক্ষেপ নিতে হবে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, গাজীপুর।